নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়েছি শীতের সবজি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব শিম পেঁয়াজ কলির বটি। এই শিম পেঁয়াজ কলির বটি কিন্তু আপনারা গরম ধোয়াটা ভাতের সাথে হোক কিংবা গরম গরম রুটির সাথেও অসাধারণ লাগে, এক কথায় অনবদ্য। তো বন্ধুরা, এই বটি কিন্তু এই শীতকালের সময় কিন্তু প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে, তবে আমি যেইভাবে করি সেটাই আজকে শেয়ার করব। ভীষণই টেস্টি হয় খেতে। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি এখানে নিয়েছি শিম আর নিয়েছি পেঁয়াজকলি। এখানে 250 গ্রাম শিম আছে আর 250 গ্রাম পেঁয়াজকলি আছে। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার মূল পর্বে ফেরা যাক। প্রথমেই আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর পুরো রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো কিন্তু অবশ্যই চিড়ে দিতে হবে। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার একটু ভালো করে ভেজে নেব। তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটা ভাজলে কিন্তু বেশ খুব তাড়াতাড়ি পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি আমি কয়েকটা চিংড়ি মাছ। আমার কাছে চিংড়ি মাছ ছিল তাই দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু এই রেসিপিটার মধ্যে চিংড়ি মাছ দিলে অন্যরকম একটা টেস্ট লাগে। এবার চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর ঝাল অনুযায়ী দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আমি এখানে গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু চিড়েও দিতে পারেন। এইবার একে একে দিয়ে দিচ্ছি সমস্ত পেঁয়াজকলি আর শিম। তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি। এবার কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর একটু এই সবজিগুলোকে আরও বেশ কিছুক্ষণ কিন্তু মজিয়ে নিতে হবে। আপনারা চাইলে ঢাকা চাপা দিয়েও রান্না করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না করেছি, তাই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে রেসিপিটা তৈরি। দেখতেই পাচ্ছেন সমস্ত সবজিগুলো কিন্তু মজে গেছে। আর এই বটির স্বাদ যতটাই মজে যাবে ততটাই কিন্তু ভালো লাগে। এরপর দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী একটু চিনি, আর এই বটিতে কিন্তু একটু চিনি দিতেই হবে। আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ব্যাস, এবার নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেডি আমাদের এই শিম পেঁয়াজকলি বটি। তো বন্ধুরা, দেখতেই পারলেন কতটা চটজলদি হয়ে গেল এই রেসিপিটা। এই রেসিপিটা কিন্তু গরম ধোয়াটা ভাত কিংবা গরম গরম রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে, এক কথায় অনবদ্য। তো বন্ধুরা, বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। খুবই চটজলদি একটি রেসিপি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।